বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত এনায়েতপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সম্মেলনী ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ মশিউর রহমান, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। মাহফিলে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় এনায়েতপুর, মনিরামপুর তথা আমার প্রিয় সম্মানিত যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিনের বেলা আপনারা আপনাদের কাজ কাম ফেলে আল্লাহর কোরআনের আকর্ষণ এখানে ছুটে এসেছেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তারা অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। যারা পরিশ্রম করে কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন, আর আপনারা যারা কোরআনের টানে ছুটে এসেছেন, আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে আমরা বলি আমিন। দেখুন, আসর থেকে মাগরিব সময়টা বড় সংক্ষিপ্ত, কিন্তু অল্প সময়কেও বরকতময় করে কাজে লাগানো যায় যদি সময়ের সঠিক ব্যবহার করা যায়। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যদি পারস্পরিক কথাবার্তা না বলে সুশৃঙ্খলার সাথে, নীরবতার সাথে আমরা যদি এখানে বসতে পারি, আমার মনে হয় যে এই অল্প সময়কে আমরা খুব ভালোভাবে কাজে লাগিয়ে আজকের এই আলোচনা থেকে আমাদের জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু হেদায়েতি বার্তা, হেদায়েতি মেসেজ নিয়ে আমরা এখান থেকে বাড়ি যেতে পারব ইনশাআল্লাহ। চলুন আমরা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা না বলে সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতি নিয়তে আমরা কথা বলা শুরু করি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।